আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়ায় ভালো আছি। আশা করি সবাই ভালো থাকবেন। এদিকে আমি ডিমটা ভেজে নিব, লবণ হলুদ দিয়ে একটু মাখায়া আলতো হাতে। তারপরে আমি তেলের ভিতরে দিব, একটু ভেজে নেব। আজকে আমি ডিম ভুনা করব। এদিকে যে আমি তেল দিয়েছি, এখন ভেজে নিব। আলুটাও আমি ভেজে নিব। এই যে আলুটা আমি ভেজে নিব। এখন পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু লাল হইলে দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিব। এই যে আমার একটু লাল হয়ে গেছে, আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর এসে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব লবণ দিয়ে দিলাম। এখন মশলাটা একটু নাড়ব। মশলা যত ভালো করে কষানো হয় তত তরকারিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখন আমি আবার কিছুক্ষণ পর পরে যে নেড়ে দেওয়া, তারপরে আমরা একটু পানি দিয়ে দিলাম যে মশলাটা পুড়ে না যায়। একটু পানি দিয়ে দিলাম। দেখুন আমার উপরে একদম তেলটা বসে গেছে, দেখছেন? এখন আমি যেই আলুটা ভেজে রাখছি, ডিমগুলা দিয়ে দিব। এখন আবার একটু লাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর একটু পানি দিয়ে দিব। এখন লাড়া দিয়া তার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন এই যে ঢাকনা দিয়া ঢেকে দিলাম। এখন ঢাকনা খুললে কিছুক্ষণ পর পরে কিন্তু আমি লাড়া দিই। এখন দিয়ে দিব টালা জিরা ফাঁকি দিয়ে দিব, আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এই ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন আবার একটু লাড়া দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আবার ঢাকনাটা খুললে আবার কিছুক্ষণ আবার একটু লাড়ব। ঝটপট হয়ে গেছে গা আমার ডিম ভুনা। আপনারা আলু ছাড়াও একদম ভুনা করতে পারেন। আমি একটু হালকা ঝোল রাখছি, আপনারা ঝোলটাও না রাখতে পারেন, আলুও না দিতে পারেন। এই যে আমার হয়ে গেছে গা, আমি দেখছেন। শুধু ডিম ভুনাও করন যায়, শুধু পেঁয়াজ দিয়া আপনারা এভাবেও করতে পারেন। এখন এই যে আমি পরিবেশন করতে আসি, দেখছেন আমার রান্নাটা কালারটা কীরকম আছে? মাশাআল্লাহ, অনেক সুন্দর। রেসিপিটা কেমন লাগছে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন।